হুগলির আরামবাগ শহরের একটি ব্যাংকের কর্মীর বিরুদ্ধে লক্ষাধিক টাকারও বেশি প্রতারণা করার অভিযোগ উঠল। সেই অভিযোগে যে সমস্ত গ্রাহকরা প্রতারিত হয়েছে তারা দ্বারস্থ হল আরামবাগ থানার। শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ ছায়াবানী সিনেমাতলা সংলগ্ন এলাকার একটি ব্যাংকে। ওই ব্যাংকের এক গ্রাহকের দাবি, ব্যাংকের লকারে তার ছেলে ও বৌমার নামে করার জন্য ব্যাংকের এক কর্মী ওই গ্রাহককে 20,000 টাকা দিতে বলে। এরপর সেই টাকা দিয়ে দেয় গত বছর ইংরেজির 10/6/2024। শনিবার ব্যাংকে গিয়ে আপডেট করতে গিয়ে দেখতে পায় সেই 20,000 টাকা জমা পড়েনি। এরপর তিনি বিষয়টি জানায় ব্যাংক ম্যানেজারকে এবং যে সমস্ত গ্রাহকদের টাকা ব্যাংকে ঢোকেনি তারা বিষয়টি জানায় আরামবাগ থানায়। পাশাপাশি প্রতারিতরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। সেটা হচ্ছে লকারের নাম ছিল আমাদের, সেই নামটাকে নতুন করে আমার ছেলে বৌমাকে ঢোকাতে গেছে। তখন রাজেশ বলে ছেলেকে, ও বললো ব্যাংকের এমপ্লয়ি, ও বললো যে এরকমভাবে 20,000 টাকা দিতে হবে, তবে 4 জনের নামে হবে। তা আমরা 20,000 টাকা যথারীতি ওনার হাতে দিয়ে গেছি। কিন্তু বর্তমানে যখন আমি আপডেট করতে যাচ্ছি সেই 20,000 টাকাও নেই এবং আমার মতো আরও 3-4 জনের, আমি আজকের যেটা 3-4 জন, এনার 1 লাখ টাকা, একজনের 6 লাখ টাকা, আমাদের 20,000 টাকা, কোনো পাত্তা নেই। সেই জন্য থানা থেকে গিয়ে ওকে তুলে নিয়ে এসেছে। কাকে নিয়ে এসেছে? রাজেশকে। রাজেশ কবে আপনি টাকাটা কতদিন আগে দিয়েছিলেন? 10/6/24, 6 মাস আগে। আজকে আপডেট করতে গিয়ে সেটা বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছি। আপনার কত টাকা? আপনার কত? হচ্ছে 20,000 বলছি কোন ব্যাংকে এটা? হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। কতদিনের গ্রাহক আপনি? মানে কত বছরের? আমরা অনেক দিনের আগে। এরকম কখনো হয়েছিল? না, আমাদের আগে কোথায় বাড়ি আপনার? না, সাড়ে কি নাম আপনার? আমার লক্ষণ। ঘুরিয়ে আরামবাগের শোরুমে এবং নিয়ে যান নজর কাড়া পছন্দের গহনা। শর্তাবলী প্রযোজ্য। আমার সঙ্গে হয়েছে, আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আরামবাগ ব্রাঞ্চে আমি ওই রাজেশ কুন্ডুকে টাকা দিয়েছিলাম। সে হচ্ছে এমপ্লয়ি স্টেট ব্যাংকে। কত টাকা দিয়েছিলেন? 1 লক্ষ টাকা আমি দিয়েছি। কতদিন আগে? আমি দিয়েছিল 19/11/24। কোথায় গিয়ে টাকাটা দিয়েছিলেন? ব্যাংকের ভিতরেই দিয়েছিলেন? তারপর আমি দিন কত পরে যে আমি আমার সার্টিফিকেটটা আনতে যাই, তখন বললো কাকা, আমি বললো কাকা আপনি টাকা দিয়ে দেন, টাকা দেওয়ার মতো লুকিয়ে আছে। আমি বললাম ওই ভদ্রলোক এখানে একজন দাঁড়িয়ে থাকে, নাম জানি না, তাকে দিয়ে দেন। তার ম্যানেজার বললেন ওর নাম হচ্ছে রাজেশ। কি চাইছেন এখন আপনারা? আমরা টাকাটা আমরা রিকভারি আমরা ফিরে চাই। আমরা টাকাটা যে জমা দিয়েছি বহু কষ্টের টাকা, হ্যাঁ, সেই টাকাটা ফিরে চাই। কত বছরের অ্যাকাউন্ট এখানে আপনার? আমার বহু বছর হয়ে গেছে, এখন 2-3টে বই আমার শেষ হয়ে গেছে। মানে 1 লাখ টাকা কি জমা দিয়েছিলেন কিছু কারণের জন্য? হ্যাঁ, আমার মেয়ে বিয়ে খাওয়া দেবো, বাইরে লেখাপড়া করে, সেই সবের জন্য ধান ফান বিক্রি করে আমি টাকা দেবো। আপনার নাম? সন্তোষ কুমার। বাড়ি? আরামবাগ 4 নম্বর ওয়ার্ড, আর্ধপাড়া, নেমিকা। দিয়ে পুলিশকে জানালেন? হ্যাঁ, আমি গেলাম। ব্যাংকের ম্যানেজার কি বলছে? ব্যাংকের ম্যানেজারকে আমি দরখাস্ত দিয়েছি এরকম একটা। আমি গিয়ে দেখি থানার অতিপতিটাও গেছে। ওরা ব্যাংকের ম্যানেজার বললে আপনার কেসটা বলুন, আপনার কাছে আমি বললাম কী বলে থানায় বলতে? না, থানা বললে আপনারা। ব্যাংকের ম্যানেজার কি বলছেন তাহলে? বলেছেন যে আমাদের এখানে ব্যাংকে টাকা জমা পড়েছে এরকম কিছু বলেছে? না, তা ঠিক